নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাথে আমিও ভালোই আছি। আজকের ভিডিওটা আমার প্রেগন্যান্সি জার্নির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইমোশনাল দিনগুলোর মধ্যে একটি, কারণ এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমার গাইনিকের আইভিএফ সেন্টারে শেষ ভিজিট এর অভিজ্ঞতা, ইউটিআই ইনফেকশন, অ্যামনিওটিক ফ্লুইড লিকেজ আর তার সমস্যা, অলিগোহাইড্রামনিওস ডায়াগনোসিস এবং শেষ পর্যন্ত মাদারহুড হসপিটাল কসবাতে সি সেকশন ডেলিভারি প্ল্যানিংয়ের গল্প। সত্যি বলতে এই দিনটা আমার কাছে আনন্দ, ভয়, উদ্বেগ, আশা এবং কৃতজ্ঞতা সব কিছুর মিশ্রণ ছিল। আপনারা জানেন আমার প্রেগন্যান্সি জার্নি শুরুই হয়েছিল আইভিএফের মাধ্যমে। এই জার্নি সহজ ছিল না। বহু বছরের অপেক্ষা, ফেইল্ড আইভিএফ সাইকেল, এন্ডলেস ইনজেকশনস, ব্লাড টেস্টস, স্ক্যানস, মেডিসিনস আর অসংখ্য প্রার্থনার পর অবশেষে আমি এই প্রেগন্যান্সি পেয়েছিলাম। তাই প্রেগন্যান্সির প্রতিটা উইক, প্রতিটা স্ক্যান, প্রতিটা হার্টবিট আমার কাছে একটা ব্লেসিংই ছিল। 31 থেকে 32 সপ্তাহের দিকে এসে আমি কিছু আনইউজুয়াল সিমটমস ফিল করতে শুরু করি। প্রথমে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হচ্ছিল, তারপর ব্ল্যাডার পেইন শুরু হলো। ওয়াশরুম যাওয়ার পরেও মনে হতো ব্ল্যাডার পুরো এমটি হচ্ছে না। এর সাথে বার্নিং সেন্সেশন, ডিসকমফর্ট এবং উইকনেস বাড়তে থাকে। প্রথমে ভেবেছিলাম প্রেগন্যান্সির কারণ হচ্ছে, কিন্তু সিমটমস ধীরে ধীরে বাড়তে লাগলো। এরপর শুরু হলো লিকেজের সমস্যা। এটাই আমাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছিল, কারণ আমি বুঝতে পারছিলাম না এটা ইউরিন লিকেজ নাকি অ্যামনিওটিক ফ্লুইডের লিকেজ। প্রতিবার ওয়েটনেস ফিল করলেই আমার হার্টবিট বেড়ে যেত। মনে হতো বেবি কি সেফ আছে, ফ্লুইড লিক হচ্ছে না তো, আমাকে কি এমার্জেন্সি ডেলিভারি করতে হবে। এই অবস্থায় আমি গাইনিকের আইভিএফ সেন্টারে আমার ফলো আপ ভিজিটে যাই। সত্যি বলতে সেই ভিজিটটা আমার জন্য খুব ইমোশনাল ছিল, কারণ আমি জানতাম না এটাই হয়তো আমার আইভিএফ সেন্টারের শেষ ভিজিট হতে চলেছে। এই সেন্টারের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে ছিল। কত কান্না, কত অপেক্ষা, কত ডিসঅ্যাপয়েন্টমেন্টস, কত প্রেয়ার্স, সব কিছু যেন সেই ওয়ালসের মধ্যে জমেছিল। ডক্টরের কনসালটেশনের সময় আমার সিমটমস বিস্তারিতভাবে ডিসকাস করা হয়। ইউরিন ইনফেকশনের বিষয়টাও সামনে আসে। টেস্ট রিপোর্ট এবং ক্লিনিক্যাল সিমটমস দেখে ইউটিআই নিয়ে কনসার্ন তৈরি হয়। তখন আমি মেন্টালি খুব স্ট্রেসড হয়ে পড়েছিলাম, কারণ প্রেগন্যান্সির শেষের দিকে ইনফেকশন হওয়া আমার কাছে খুব ভয়ের বিষয় ছিল। এরপর আল্ট্রাসাউন্ড এবং ইভ্যালুয়েশনের সময় আরেকটা বিষয় সামনে আসে। ডক্টর জানালেন যে অ্যামনিওটিক ফ্লুইড লেভেল কমে যাচ্ছে, যেটাকে মেডিকেল ল্যাঙ্গুয়েজে অলিগোহাইড্রামনিয়াস বলা হয়। সেই মুহূর্তটা আমার কাছে খুবই ডিফিকাল্ট ছিল, কারণ একজন হবু মা হিসেবে আপনি যখন শুনবেন বেবির চারপাশের ফ্লুইড কমে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই ভয় পাবেন। আমারও ঠিক তাই হয়েছিল। আমি শুধু একটাই প্রশ্ন করেছিলাম, বেবি ঠিক আছে তো, ওর গ্রোথ ঠিক আছে তো, ও কি উম্বের ভিতরে সেফ আছে। ডক্টরস খুব কামলি পুরো সিচুয়েশন এক্সপ্লেন করলেন। তারা জানালেন যে এখন বেবির সেফটিটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। রেগুলার মনিটরিং করতে হবে আর ডেলিভারি প্ল্যানিং নিয়ে সিরিয়াস ডিসকাশন শুরু করতে হবে। এরপর মাদারহুড হসপিটাল কসবাতে রেফারেল এবং কনসালটেশনের বিষয়টা সামনে আসে। সেখানে ডক্টর জ্যাসমিন রেজা সুসারলা এর আন্ডারে আমার কেস রিভিউ করা হয়। আমার প্রিভিয়াস আইভিএফ হিস্ট্রি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ইউটিআই সিমটমস, ফ্লুইড ইস্যু, সব রিপোর্টস কেয়ারফুলি ইভ্যালুয়েট করা হয়। আমি আজও মনে করতে পারি মাদারহুড হসপিটালে প্রথম কনসালটেশনের সময় আমার মনের অবস্থা কেমন ছিল। একদিকে ইমেন্স ফিয়ার, অন্যদিকে হোপ, কারণ আমি বুঝতে পারছিলাম প্রেগন্যান্সির শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। ডক্টর সিচুয়েশন এক্সপ্লেন করে জানালেন যে বেবির ইন্টারেস্টে ডেলিভারি প্ল্যান করা সেফার হতে পারে, কারণ মাল্টিপল কমপ্লিকেশনস একসাথে উপস্থিত ছিল। ইউটিআই সিমটমস, ফ্লুইড ইস্যু, অলিগোহাইড্রামনিওস, হাই রিস্ক আইভিএফ প্রেগন্যান্সি, জেস্টেশনাল ডায়াবেটিস, ব্লাড প্রেশার মনিটরিং, সব মিলিয়ে কেয়ারফুল ডিসিশন নেওয়া জরুরি ছিল। সেই দিন বাড়ি ফেরার সময় আমার মন খুব অদ্ভুত ছিল। একদিকে এক্সাইটমেন্ট, কারণ খুব শীঘ্রই আমি আমার বেবিকে দেখতে পাবো। অন্যদিকে ফিয়ার, কারণ সার্জারির সামনে, মাদারহুডের নতুন জার্নির সামনে, আর আমার বেবির সেফটি নিয়ে হাজারো চিন্তা। আর একটা বিষয় আমাকে খুব ইমোশনাল করে দিয়েছিল, এটাই ছিল গাইনিকেয়ার আইভিএফ সেন্টারে আমার শেষ ভিজিট। যে জায়গাটা আমার মাদারহুড জার্নি শুরু করেছিল, যেখানে কাউন্টলেস টাইমস আমি হোপ আর ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে দুলেছি, সেই সেন্টারকে গুড বাই বলা সহজ ছিল না। বাড়ি ফিরে আমি অনেকক্ষণ আমার বেবির মুভমেন্ট ফিল করছিলাম।
পেটের উপর হাত রেখে শুধু একটা কথাই বলেছিলাম, আর একটু অপেক্ষা করো বাবা, খুব শীঘ্রই আমি তোমাকে কোলে নেব। সেই রাতটা আমি খুব কম ঘুমিয়েছিলাম। মনে হচ্ছিল জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছি। একটা চ্যাপ্টার শেষ হতে চলেছে, আরেকটা চ্যাপ্টার শুরু হতে চলেছে। আজ যখন পিছন ফিরে তাকাই, তখন বুঝতে পারি সেই দিনটা শুধু একটা হসপিটাল ভিজিট ছিল না, সেটা ছিল আমার আইভিএফ জার্নির শেষ অধ্যায়ের সমাপ্তি আর মাদারহুড জার্নির নতুন সূচনা। সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম আমার জীবনের সবচেয়ে দীর্ঘ অপেক্ষার শেষটা খুব কাছেই চলে এসেছে। যে স্বপ্নটা আমি বছরের পর বছর ধরে বুকে আগলে রেখেছিলাম, সেটাই ধীরে ধীরে বাস্তবে পরিণত হতে চলেছে। অনেক ব্যর্থতা, অনেক কান্না, অনেক অনিশ্চয়তা আর অসংখ্য প্রার্থনার পর অবশেষে আমি সেই দরজার সামনে এসে দাঁড়িয়েছিলাম, যার ওপারে ছিল আমার সন্তানের সাথে প্রথম দেখা হওয়ার মুহূর্ত। আজও সেই দিনের কথা মনে পড়লে আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায়, কারণ সেই দিনটা আমাকে শিখিয়েছিল যে জীবনের সবচেয়ে কঠিন পথগুলো একদিন সুন্দর কোনো গন্তব্যে পৌঁছে দেয়, আর কখনো কখনো দীর্ঘ অপেক্ষার পর পাওয়া আশীর্বাদগুলোই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান উপহার হয়ে ওঠে। সেই কারণেই আজ আমি আমার জার্নির প্রতিটা কঠিন দিনকেও শ্রদ্ধা করি, কারণ সেই কষ্টগুলো না থাকলে হয়তো আজকের এই সুখের মূল্য আমি এত গভীরভাবে অনুভব করতেই পারতাম না। জীবনের কিছু গল্প খুব সহজে লেখা হয় না, কিছু গল্প তৈরি হয় ধৈর্য, বিশ্বাস, চোখের জল আর অদম্য আশার মাধ্যমে। আমার মাদারহুড জার্নিটাও ঠিক তেমনই একটি গল্প। আর আমি বিশ্বাস করি, ঈশ্বর যখন কোনো স্বপ্ন পূরণ করেন, তখন তার সময়টা হয়তো আমাদের সময়ের সাথে মেলে না, কিন্তু তার পরিকল্পনাটা সবসময়ই সুন্দর হয়। তাই আজও আমি কৃতজ্ঞ সেই প্রতিটি মানুষের কাছে যারা আমার কঠিন সময়ে পাশে ছিলেন, আমার জন্য প্রার্থনা করেছেন এবং আমাকে ভরসা দিয়েছেন। কারণ শেষ পর্যন্ত একটি শিশুর জন্ম শুধু একটি নতুন জীবনের শুরু নয়, একজন মায়েরও নতুন জন্ম। আর সেই নতুন জীবনের দ্বারগোড়ায় দাঁড়িয়ে আমি শুধু একটাই অনুভব করছিলাম, অবশেষে আমার অপেক্ষার দিনগুলো শেষ হতে চলেছে আর আমার সবচেয়ে বড় স্বপ্নটা আমার কোলে আসতে চলেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। কমেন্টে জানাবেন প্রেগন্যান্সির কোন রিপোর্ট বা কমপ্লিকেশন আপনাদের সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে হিডেন সিলভারের এই পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব হবু মায়েদের জন্য রইল অনেক ভালোবাসা ও শুভকামনা।